আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হলো যে ইন্দোনেশিয়ায়। আমার কথা শুনতে আপনাদের একটু প্রবলেম হবে। আমি ব্যাক ক্যামেরাতে চলে যাচ্ছি। রাত 12টা 40 আমার ফ্লাইট। যাওয়ার আগে আমি এখানে আসছি আমার লাগেজ ডিক্লারেশন দেওয়ার জন্য। সো ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে বলে রাখি যে কী কী জিনিস 2024 সালে আপনারা সাথে করে নিয়ে আসতে পারবেন বিদেশ থেকে, অথবা যাওয়ার সময় ডিক্লারেশন লাগবে, তারই কিন্তু একটা সংক্ষিপ্ত তালিকা দেখেন। এগুলো হলো করমুক্তর ভিতর কী কী পাচ্ছেন দেখেন। আমি এক একটা নাম বললে হয়তো আপনারা অনেক লম্বা হয়ে যাবে, বোরিং হয়ে যাবেন। তবে একটা জিনিস হলো যে ক্যামেরার ক্ষেত্রে কী আইন জানেন, যে প্রফেশনাল কাজে ব্যবহৃত ক্যামেরা আপনাকে 15,000 ট্যাক্স দিতে হবে এখানে। আমি আপনাদেরকে দেখাই জুম দিয়ে। এই যে দেখেন এইচডি ক্যাম, ডিবি ক্যাম, বেটা, 15,000 টাকা। বাট আপনি ওই যদি প্রফেশনাল ছাড়া আনেন তাহলে এটা মানে ব্যবহার করার মতো ওটা ফাইন লাগে না। বাট সবাই তো প্রফেশনাল কাজে ব্যবহার করে, যারা ব্লগ টক করে। তো এইসব কিছু কিন্তু আমাদের অনেক কিছু দরকার হয়। এর ভিতরে আপনাদের জন্য একটা কথা বলে রাখি, গোল্ডের ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে। আমি আপনাদেরকে দেখাই রাখি, 100 গ্রাম পর্যন্ত এবার কিন্তু নিয়ে আসা যায়। মোবাইল 2টার বেশি আনা যাবে না। 3টা আনতে গেলে এখানে কিন্তু মোবাইলের ক্ষেত্রে আপনাদেরকে ফাইন দেওয়া আছে। 30,000 টাকার উপরে হলে 5,000 টাকা, দেন হলো 60,000-এর উপরে হলো 25,000, 30,000-এর পর্যন্ত যদি হয় সেটা 5,000, সরি, 30,000 উপরে গেলে 10,000। স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন নতুন মূল্য তালিকা। বাই দ্য ওয়ে, আমার জার্নি শুরু, লম্বা একটা জার্নি হবে আমার। এই লম্বা জার্নিতে কুয়ালালামপুরে আছে হলো যে আমার ট্রানজিট। সামনে আরও অনেক ঝামেলা আছে। সেই ঝামেলার ভিতর মেন ঝামেলা হলো যে আমার ইমিগ্রেশন পার হওয়া, আমার ক্যামেরাগুলো ডিক্লারেশন দেওয়া। আই ডোন্ট নো কী হয়। কাস্টমে ওয়েট করতেছি বিগত প্রায় 1 ঘন্টার উপরে। এখন আমি যদি দেশের বাহির থেকে আসতাম, 10-12 জন বেড়াই ধরতো আমার জিনিস চেক করার জন্য, বাট দেশের বাহিরে যাচ্ছি আমি, আমার কাজের ব্যবহারকৃত জিনিস আমি ডিক্লারেশন নেবো 1 ঘন্টা ধরে, আমি কাউকে পাচ্ছি না। আমাকে বলতেছে ওয়েট করো, কেউ জানে না এই সম্পর্কে ডিক্লারেশন কীভাবে দেওয়া লাগে। বাট যখনই আমি এই আসবো দেশে, তখন আমার ক্যামেরা, আমার ব্যবহারকৃত জিনিসে 36 থেকে 42টা আইন আমাকে দেখাই দিবে যে এই জিনিসগুলো লাগবে, কিন্তু কাজের বেলায় কিছু না। দেখেন আমি ওয়েট করতেছি, আল্লাহ জানে যে কতক্ষণ এগুলো ক্লিয়ারেন্স করবো, কখন যাব। বাই দ্য ওয়ে, আপনারা আমার জন্য দোয়া করিয়েন অ্যান্ড যেন সুস্থভাবে পৌঁছাতে পারি মতো ইন্দোনেশিয়াতে। দেখা হবে, খুব জোস কিছু ব্লগ হবে।